হ্যালো, হ্যালো, কেমন আছি? আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল লিলিন, আলোকিত পথে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা কথা বলবো রায়হানকে নিয়ে এবং আজকে একটা সচেতনতামূলক ভিডিও হবে, সেটা হচ্ছে বার্থ ইনজুরি নিয়ে। রায়হান যে সমস্যাটাতে ভুগছে সেটা হচ্ছে ওর জন্মের সময় ব্রেনে ইনজুরি হয়েছে, যেটাকে আমরা কনজেনিটাল বার্থ ইনজুরি বা ব্রেন ইনজুরি বলি। ওর বাসাতে নর্মাল ডেলিভারি হয়েছে, আর ডেলিভারির সময় সে মাথায় আঘাত পেয়েছে এবং ব্রেনে আঘাত পেয়েছে। আমরা যদি রায়হানকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে রায়হানের মাথার কিন্তু সামনের দিকটাতে চাপ লেগে আছে। এটা কিন্তু ওর মাথার গঠনের জন্য এমন না। ও যখন ডেলিভারি হয়েছে বাসাতে ধাত্রী বা দাই যা আমরা বলি তাদের মাধ্যমে, এবং তখন ওর মাথায় এই দুই পাশে আঘাত পাওয়ার জন্য মাথাটা এই দুই পাশে চেপে গিয়েছে এবং সে ব্রেনে আঘাত পেয়েছে। পরবর্তীতে তার ব্রেনে সিটি স্ক্যান এবং আল্ট্রাসাউন্ড করে ধরা পড়েছে যে তার মস্তিষ্কে সেরেব্রাল হেমিস্ফিয়ার যেটা, সেখানেও আঘাত পেয়েছে এবং ওর প্রচন্ড রকমের খিঁচুনি হয়। আবু রায়হানের প্রায় দিনে এখনো 3 থেকে 4 বার খিঁচুনি হয়। ওর ওষুধ চলছে খিঁচুনির জন্য, যেসব ওষুধের দরকার সেসব ওষুধ সবই চলছে, তারপরে ওর খিঁচুনি হচ্ছে। এবং খিঁচুনির সময় যেটা হয়, ওর হাত পা সব শক্ত করে ফেলে, হাতটা একদিকে ঘুরিয়ে ফেলে, পা গুলো বাঁকা করে ফেলে। ওর বয়স হচ্ছে 15 মাস চলছে এখনো, কিন্তু ওর 15 মাস বয়স অনুযায়ী যেসব ডেভেলপমেন্ট বা চেঞ্জ আসার দরকার সেগুলো আসেনি। আমরা দেখবো ওর ঠিকঠাক মতন ওয়েট গেইন হয় নাই, হাত পা গুলো খুব থিন, কারণ খাওয়াটা নিয়েও ঝামেলা, খাবারটা ঠিক মতন ও খেতে পারছে না এবং হজম করতে পারছে না। সাথে যেটা হচ্ছে ওর নেক কন্ট্রোল আসেনি, ব্যাক মাসেল কন্ট্রোল আসেনি, সেজন্য ও ঠিক মতন ঘাটটাও সোজা করতে পারে না এবং বসতেও পারে না। ওদের যেসব বাচ্চাদের খিঁচুনি হয় রেগুলার, ওদের কিন্তু হাত পা খিঁচুনির জন্য বাঁকা করে রাখতে রাখতে হাত পায়ের এই গঠনটাও বাঁকা হয়ে আসে। যেমন আবু রায়হানের হাঁটুর জয়েন্টটা বাঁকা হয়ে গিয়েছে, তারপরে পায়ের গোড়ালির জয়েন্ট, আঙ্গুলগুলো সব বাঁকা হয়ে গিয়েছে। এই বাঁকাটা কিন্তু ওর জন্মগত না, সবসময় রেগুলার খিঁচুনির জন্য খিঁচুনির সময় বাঁকা করে রাখতে রাখতে কিন্তু এটা হয়েছে। এবং ওর যে যে চেঞ্জ গুলো ওর বয়স অনুযায়ী আসা দরকার, যে যে পরিপূর্ণতা গুলো, সেগুলো এখনো পাচ্ছে না। আমি সবাইকে বিশেষ করে অনুরোধ করব যে যখন মায়ের ডেলিভারির সময় চলে আসবে তখন ডাক্তারের সাথে ঘন ঘন পরামর্শ করতে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে সময় ডাক্তার বলবেন সেই সময়ে হসপিটালে যেয়ে ভর্তি হতে। বাসাতে চেষ্টা না করে, নর্মাল ডেলিভারি যদি মা করতে চান, যদি সবকিছু ভালো থাকে, বাসাতে চেষ্টা না করে হসপিটালে গিয়ে নর্মাল ডেলিভারি করতে এবং ডাক্তারের মাধ্যমে নর্মাল ডেলিভারি করতে। যেটা হয় যে বাসাতে ছাত্রীদের মাধ্যমে তারা অনেক সময় অনেক বেশি এক্সপিরিয়েন্স হন না, জানেন না, তাদের ভুলের কারণে কিন্তু একটা বাচ্চার এই যে সারা জীবনের জন্য ওরা একটা জন্মগত ত্রুটি নিয়ে বড় হতে থাকে এবং এটা বাচ্চার এবং মায়ের অশেষ ভোগান্তি হয়। এজন্য আমি প্রতিটা গার্ডিয়ান দিয়ে প্রতিটা মাকে আমি অনুরোধ করব যে ডাক্তারের সাথে, বিশেষ করে বাচ্চা হওয়ার সময় যখন ঘনিয়ে আসবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই অনুযায়ী হসপিটালে ভর্তি হওয়ার জন্য এবং যাওয়ার জন্য। আর যেসব বাচ্চাদের আমি বলবো যে বাসাতে ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে এবং মাদের মনে হতে পারে যে বাচ্চার খিঁচুনি হচ্ছে বা ব্রেনে আঘাত পেয়েছে, মাথার যে গঠনটা সেটা সুন্দরভাবে গোল না হয়ে মাথার উপরে একটু গর্ত হয়ে আছে বা দুই সাইডে একটু গর্ত হয়ে আছে, তারা যেন খুব দ্রুত শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেন, কনসাল্ট করেন। এবং বাচ্চার যদি মনে হয় যে খিঁচুনির মতো কিছু হচ্ছে, অনেক সময় কিছু খিঁচুনি গার্ডিয়ানরা হয়ে যায় কিন্তু বুঝতে পারে না, যদি তারা অন্যরকম অ্যাবনর্মাল কিছু লক্ষ্য করেন বাসাতে, তাহলে যেন দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং ডাক্তারের সাথে কথা বলে তার বাচ্চার ব্রেনের পরীক্ষা করে তারা যেন শিওর হয়ে নেন যে বাবুর আদৌ খিঁচুনি হচ্ছে কিনা এবং বাবুর সঠিক সময় ওর যে বয়সে ঘাটটা সোজা করার কথা, উপর হওয়ার কথা, বসা শেখার কথা, একটু কমিউনিকেশন করার কথা, দাঁড়ানো শেখার কথা, হাঁটা শেখার কথা, সেই বয়সে প্রতিটা জিনিস শিখছে কিনা সেগুলো যেন তারা একটু সতর্ক হয়। তাহলে আর রায়হানের মতন কোনো বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে হবে না, ভাই এবং দাত্রীদের ভুলের জন্য, এবং ওরা এই সমস্যা নিয়ে বেড়ে উঠবে না। ধন্যবাদ।